ইসলামী ছাত্র শিবির অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের হেল্প করার জন্য পুলিশ লাইন্সের সাথে ওখানে আমরা হেল্প ডেস্ক বসাই। সেখানে শিক্ষার্থীদের ব্যাগ এবং মোবাইল আমরা ফ্রিতে জমা নিয়ে রাখতেছি যেন তারা পরীক্ষা শেষে নিতে পারে। তো আমাদের হেল্প ডেস্কে এই গ্যারেজের মেহেদি এবং আরও গ্যারেজের যারা কর্মচারী আছে এরা এসে আমাদেরকে ওখানে বাধা প্রদান করে যে এখানে আমরা গ্যারেজে রাখতেছি, আপনারা এখানে রাখতে পারবেন না। তো আমাদের ভাইরা বলছিল, ভাই আমরা তো এখানে শিক্ষার্থীদের হেল্প করছি, আপনাদের ওখানে যারা যায় যাক, আমাদের এখানে যারা আসে আসুক। তারা বলে যে আমাদের অনুমতি ব্যতীত তোমরা এখানে কোন সাহসে করলো, আমাদেরকে না বলে তোমাদেরকে কে সাহস দিছে এরকম করে। তো তারপরে যখন ভাইরা বলতেছিল যে ঠিক আছে আমরা তাহলে আপনাদের ওইদিকে যাচ্ছি, আমরা ভাইদেরকে ডাকি। ওরা সেই সময়ই 3-4 জন এসে আমাদের ওখান থেকে 3 জন ভাইকে এই গ্যারেজে নিয়ে আসে বেধড়ক পিটায়। সেখান থেকে মোবাইল খাতা যেগুলো ছিল সবগুলো নিয়ে আসে তারা এখানে নিয়ে আসে। ওই ভাইদের কাছ থেকে 300 টাকার মুসলেক আছে, এখান থেকে আবার চলে যেতে বলে। আবার যখন আমি আসার পরে থামাইতেছিলাম যে ভাই ঠিক আছে দেখি বিষয়টা, তারা আবার তখন উত্তেজিত হয়ে সবাই আমাদের ওখানে যারা উপস্থিত ছিল প্রত্যেকের হামলা করে। এর মধ্যে মেহেদি হচ্ছে সব থেকে বেশি ছেলেদেরকে মারে। এখন আমরা চাচ্ছি যে আমরা ছাত্রদের হেল্প করতেছি, সেখানে আমরা তো কারো ব্যবসা প্রতিষ্ঠান আমরা টাকা নিচ্ছি না যে আমরা টাকা নিচ্ছি তারাও টাকা নিচ্ছে, তাদের লজ হচ্ছে। এখানে শিক্ষার্থীদের হেল্প করা কি আমাদের অপরাধ? যদি শিক্ষার্থীদের হেল্প করা আমাদের অপরাধ না হয়, আমরা এই হামলার সাথে জড়িত প্রত্যেকের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা হেল্প ডেস্ক খুলছে সাধারণ ছাত্রদেরকে সহায়তা করার জন্য, যেহেতু কেন্দ্রের মধ্যে ব্যাগ এবং মোবাইল এলাও না, সেই জায়গা থেকে তারা ডেস্ক করছে। কিন্তু এই চিড়িয়াখানার বহিরাগত গ্যারেজে যারা কাজ করে এরা ছাত্র শিবিরের ডেস্কে গিয়ে হামলা করছে, কয়েকজনকে ডেকে নিয়ে এসে বেধড়ক পিটাইছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের চোখের এই জায়গাটা ফেটে দিছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে তারা। এটার কারণ হচ্ছে আমরা এখানে হেল্প ডেস্ক দিচ্ছি কেন? সাধারণ ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু তারা এখানে টাকার বিনিময়ে তারা হেল্প ডেস্ক করছে। তারা করতে পারে, কোনো সমস্যা, আমাদের আপত্তি নাই। কিন্তু তারা এখানে হামলা করছে এবং আমাদের 10টা মোবাইল এবং 10টা ব্যাগ নিয়ে গেছে। আমরা এখন আমাদের মাল বুঝি পাইনি। প্রশাসনকে আমরা 999 ফোন দিচ্ছি, তারা আসছে। আসার পরে আমরা তাদেরকে দেখাই দিচ্ছি যে প্রশাসন সন্ত্রাসীরা এখানে তারা এই অবস্থা করছে। তারপরে ওখানে দাঁড়ায় থাকে বলতে আমরা দেখি শুনি বুঝি, এইভাবে সময় কালক্ষেপণ করার কারণে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বারবার বলতেছি কোনো বিষয় পরিবেশ ঠান্ডা করার জন্য তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এখানে কোনো প্রশাসন নেই। বারবার বলা হচ্ছে আপনাদের ফোর্স রাখেন। তারা 2 জন পুলিশের আমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে। মেহেদি নামে যে ছেলেটা, আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি, তার তথ্য আমরা প্রশাসনকে দিছি, কিন্তু এখনও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এখানে 10 থেকে 15 জন এই সন্ত্রাসী কার্যক্রম তারা পরিচালনা করে। আমরা চাই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের যে মালের ক্ষতিপূরণ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের যাদেরকে আহত করছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। মোবাইল রাখা নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা হয়, তারা এসে অতর্কিতভাবে এখানকার যারা ছাত্ররা ছিলেন তাদের উপরে হামলা করেন এবং কিছু মারধরও করেন তারা। এই বিষয়ে আমরা তদন্ত করতেছি। অলরেডি একজনকে আমরা গ্রেপ্তার করছি, আরও গ্রেপ্তার চেষ্টা করছি।